আচ্ছা, অনেকেই মনে করে 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং গত 15 বছর একটা প্রজন্ম এই মিথ্যা ইতিহাসকে পড়েই বড় হয়েছে। কারণ প্রমাণিত না যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চ এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, বক্তব্য চলাকালীন অবস্থায় তিনি বলেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বাট এই প্রোগ্রামের শেষের দিকে চারটা শর্ত দেয় তৎকালীন পাকিস্তান সরকারকে, যে শর্তগুলো যদি পাকিস্তান সরকার মেনে নিত তাহলে কখনোই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হতো না এবং বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করতো না। স্বাধীন রাষ্ট্র হিসাবে সরকার গঠন বা রাষ্ট্র গঠন করার সুযোগ পেত না যদি মুজিবের দেওয়া চারটা শর্ত তৎকালীন পাকিস্তান সরকার মেনে নিত। তাহলে আমরা বুঝতে পারি যে 1971 সালে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে বাংলাদেশ স্বাধীনতার ডাক দেয়নি। পরবর্তী আরেকটা বিষয় আছে যে 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশে পাকিস্তান থেকে যতগুলো কার্গো বিমান এসেছে প্রতিটা বিমানে পাকিস্তানি সৈন্য এবং প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধের রসদ এসেছে। পাকিস্তানিরা নিয়ে এসেছে, মজুত করেছে বাংলাদেশে এবং 25শে মার্চ রাত্রে বাংলাদেশে আক্রমণ করে। তো এই 7 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত যে সুযোগটা শেখ মুজিবুর রহমান করে দিয়েছে পাকিস্তানি সরকারকে বা পাকিস্তানি বাহিনীকে, এর দায়ভার অবশ্যই শেখ মুজিবকে নিতে হবে। শেখ মুজিব যদি 7ই মার্চে আসলেই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকতো তাহলে 8ই মার্চ থেকে বাংলাদেশের মুক্তিগামী মানুষ যুদ্ধে ঝাঁপায় পড়তো। এবং তৎকালীন সময়ে বাংলাদেশে প্রশাসনে যে সকল কর্মকর্তা পাকিস্তানিরা ছিল এরা সবাই ছিল উচ্চপদস্থ কর্মকর্তা। তৃণমূলে বা অধিকাংশ হাজার হাজার কর্মী বা সৈনিক পাকিস্তানিদের ছিল না বাংলাদেশে। অতএব 7ই মার্চে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে খুবই অল্প রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল। 5000 কিলোমিটার দূর থেকে পাকিস্তান রাতারাতি হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আসার সুযোগ পাইতেন না। তারপরে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ নিয়ে আসারও সুযোগ পেতেন না। কিন্তু যেহেতু শেখ মুজিব 1971 সালে 7ই মার্চে স্বাধীনতার ভাষণ দেননি, তার পরিপ্রেক্ষিতে 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা এই সুযোগগুলো পায়। তারা রসদ মজুত করে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, অস্ত্র নিয়ে আসে পাকিস্তান থেকে, সৈন্য নিয়ে আসে এবং 25শে মার্চে বাংলাদেশে আক্রমণ করে। অতএব এই ইতিহাসগুলো 71 সালের সঠিক ইতিহাস জানতে অবশ্যই আমাদের তৎকালীন সময়ের যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের লেখা অনেকগুলো বই আছে, যারা বাংলাদেশে একাডেমিকভাবে যে ইতিহাসগুলো পড়ানো হয় তার সাথে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা নাই। প্রতিটা রাজনৈতিক দলের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়। অতএব সঠিক ইতিহাস জানতে হলে তৎকালীন সময়ের লেখকদের বইগুলো আমাদের পড়া উচিত। ধন্যবাদ।